এরকম চামচামি আমাদের দেশে চলছে না চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান, নতুবা তোমার মতন চামচামি হুজুরি রস শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচার দল। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতন দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু বন্ধু শোনো, আমরা আসছি তিনজন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে তাহলে যাক, ভালো, খুব ভালো, খুব ভালো, দাঁড়া আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে, তিনখান তরবারি আছে, রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন তিনখান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, দুইটা গেটের বডিগার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন এবারে, স্বামী রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা পেতনি, চুপ কর। তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ, চুপ পেতনির বাচ্চা, পেতনি চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলে শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে, শোন, শুধু এখানে বসে বাকবাকুম করবে না, ঘর থামা, মেয়ে লোকেরা সব বলো হুজুর কাদিক ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না, যার যা আছে ময়দানে থাকুন। বিজয় হাতছানি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে, এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআনওয়ালাদের ঘরে তুলবো। তবে আমি আবার একটু ছাড়ছড় কম দিতে পারি, আমার মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজে আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চৌহালি আর এনায়েতপুর গত বছর সেই আমার সেই কোন রৌবাইশে গন্ডল করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। বাড়ির সামনে যেয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে, বন্ধু বন্ধু বন্ধু। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে, রাত তখন মাঝরাত, জানালার ভাষা দিয়ে বলতে, কে ডাকে রে, চেনা চেনা কণ্ঠ।
মোহাম্মদ ইবনে মাসলামা জানালা বন্ধ করে দিল। কিরে বন্ধু, আমার চিনতে পারছো না? সেই তোমার সে একসঙ্গে খেজুর বাগানে ঘুরতাম, একসঙ্গে ফল কুড়েই খেতাম, তুমি আমার চিনতেছো না? কয় জানালা বন্ধ করলাম এই কারণে, তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের। মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে লা ইয়াত্তাখিযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুমিনের সঙ্গে আরেকজন কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং তুমি মুমিন, তুমি রাসূলের দলের কর্মী, আমি সেই আগের ইহুদি, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু ভুল নাই আমি করলাম, তাই বলে কি আমার জায়গা দেওয়া যাবে না? আমি আর নবীর দল করব না। আগের থেকে বলে গেছে আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলবো। কাব ইবনে আশরাফ দরজা খুলে বলতেছে আমি জানি পৃথিবীতে একটা দলের কোনো পরিবর্তন হয় না। ইসলামী দলে একবার যারা নাম লেখায় ওরা মারা যায় তবু দল ছাড়ে না। মারা যায় তবু কি ছাড়ে না? বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, খেলাফত, তারপর বহুত দল আছে। সব দলের সেই একটা দল আমি দেখেছি, একবার যদি ওই দলে কেউ ঢোকে ওর বোম মারলেও ফেরে না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে, বিএনপির লোক আমলিগ করতে পারে, জাতীয় পার্টির লোক আমলিগে ঢুকতে পারে, আমলিগের লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে, কিন্তু একটা টুপিওয়ালা দল আছে এরা জীবনে একবার যদি ওই খাতায় নাম লেখায় ওকে মেরি ফেল দিলু সে খাতাতে আর আসে না। সে দলটা কারা আমার কাছে ফোন করে জেনে নেবেন। জানো তো, চুপ করে থাকো বাবু, বেশি বলা বলি করো না, গোপন কথা সব জায়গায় বলতিনি। এবার কাব ইবনে আশরাফ বলতেছে আমি জানি মুহাম্মাদের দলে যারা একবার ঢোকে তারা আর বেরিয়ে, আর দিন দিন মুহাম্মাদের দলে লোক বেশি হচ্ছে, আর তুমি বলতে চাও দলের থেকে চলে আসছো। মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু আমি একা নই, আমার সঙ্গে আরো দুইজন আছে। তো জানলার থেকে কথা হচ্ছে, কিরে তিনজন আসলে তো লাইন খারাপ, ঘটনাটা কি? কয় বন্ধু যে নবীর দল আমরা করি, যে নবীর সঙ্গে আমরা ছিলাম, এই নবী শুধু চান্দা চায়। কি চায়? চান্দা চায়, টাকা চায়। আর এই টাকা নিয়ে কনে কি করে তা জানি না, তা শুধু বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলে ঠিক ঠিক ঠিক। লাইনি লাইনি মিলে গেছে না? কাফের কি খুশি হয়ে গেছে না? কাফের খুশি হয়ে গেছে না? কারণ হুজুরদের দলের লোক হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে, কাফেররা তো খুশি হবেই। আজকেও আমরা দেখতেছি কাফেরেরা যখন যুক্তি করে তখন খুশি হয় না, যখন কোনো হুজুর কাফেরের দলে যোগ দেয় তখন বলে ঠিক ঠিক ঠিক। আগের দিন এক হুজুরদের জনসভায় বসে আছে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ, আমি ওনাকে ছোট করছি না, 5 কিলো টুপি মাথাতে বসে আছে। তো হুজুরদের একদল লোক ঘোষক, তিনি বলতেছে আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হজরত মাওলানা আলহাজ জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি। সালাউদ্দিন বলতে বলে কি চামচার দল, আমি নাকি হজরত মাওলানা।